আমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি যেখানে দাড়ি টুপি বা এইরকম যারা তাদেরকে একটু ব্রুকুচকে দেখা হয়, প্রমাণ করব যে আমরা তোমাদের চেয়ে সুপিরিয়র। আমার মনে আছে ওই দৃশ্যটা, যে পুরো টিএসসি দবদবে সাদা হয়ে গেছে। আমি আসলে এখানে প্রচণ্ড একটা মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা এই জন্যে যে প্রথমত আমার খুব ভয় লাগছে, কারণ এখানে অনেক বড় বড় মেহমানরা আছেন। আমি সম্ভবত এত বড় মেহমানদের পাশে কখনোভাবে দাঁড়াইনি। একটা অস্বস্তির অনুভূতিও আছে, সেটা হলো যে আপনাদের মতো না হতে পারার আফসোস, সেটা আমার সবসময় ছিল। আর সবচেয়ে ভালো লাগার অনুভূতি হলো যে আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছে, কথা বলতে পারছি। আমার আসলে শেকড়টা আপনাদের মতোই, এই জন্যই সম্ভবত আমি ব্যাপারটা এইভাবে রিয়েলাইজ করতে পারছি এখন। আমি খুব অল্প সময় নিব, 2-3টা কথা বলবো। একটা হলো যে আমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি যেখানে লিটারেলি যদি বলি, নিশ্চয়ই আপনাদেরও কারো অভিজ্ঞতা থাকতে পারে, যেখানে দাড়ি টুপি বা এইরকম যারা তাদেরকে একটু ব্রুকুচকে দেখা হয়, একটু অন্যরকমভাবে দেখা হয়, অন্যরকমভাবে কিছু বলার চেষ্টা করা হয়। তো আমি আমার প্রায় 6টা বছর এই জিনিসগুলো দেখে সেখানে বড় হয়েছি, এবং আমার মনস্তত্ত্বে এক ধরনের জেদ কাজ করছিল যে নিশ্চয়ই এই পরিবেশের বা এই অবস্থার একদিন হবে, শেষ হবে, এবং সেটা সম্ভবত হয়েছে। এখন আসলে আমাদের এই জায়গাটা তৈরি করার পালা। আমি একটা ছোট্ট ঘটনা বলতে পারি, সেটা হলো যে আমি যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, 5 আগস্টের পরে সেখানে কোনো একটা অনুষ্ঠানে আপনাদের মতো অনেকেই গিয়েছিলেন টিএসসিতে, অনেকেই মানে অন্তত 5-6 হাজার মানুষ। তো আমার মনে আছে ওই দৃশ্যটা, যে পুরো টিএসসি দবদবে সাদা হয়ে গেছে। তো এই দৃশ্য দেখে আমি 2 ধরনের মানুষ দেখেছি ক্যাম্পাসে। এক হলো আমার নিজেরও অনেক বন্ধু আছে যারা এই ব্যাপারটা নিতে পারছিলেন না। ধরুন আপনার পিঠের এমন একটা জায়গায় চুলকাচ্ছে, যেটা হাত দিয়ে পাচ্ছেন না, ওই জায়গাটার যে অনুভূতি, মানে আপনি পাচ্ছেন না কিন্তু আপনার সুড়সুড়ি দিচ্ছে, তো তারা বলতে পারছিল না, তারা নানানভাবে বোঝানোর চেষ্টা করছিল যে এটা এরকম হয় না, এটা ইনক্লুসিভ না, এখানে এইভাবে ওনারা আসতে পারেন না। আর সত্যি কথা বলতে কি, আমার ঠিক উল্টো অনুভূতিটা হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমি এই দৃশ্যটা দেখার অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে, এবং সেটা হয়েছে। আমি আপনাদের অনেকের ছোট হব, আবার হয়তো কিছু মানুষের বড় হব। আমি যে কথাটা একটু বলতে চাই সেটা হলো যে আপনারা বা আমরা প্রত্যেকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবো, এমনভাবে নিজেদেরকে তৈরি করব যেন আমরা তাদের মুখোমুখি দাঁড়াতে পারি এবং দ্বিগুণ যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারি। একটা ব্যাপার কি, ধরেন এইটা তো আপনারা সবাই জানেন যে বিশ্বে ওয়ার অর টেরর বলে একটা কথা আছে। মানে আপনাকে খুব স্পষ্ট করে না হলেও অস্পষ্ট করে হলেও বলে দেওয়া হবে যে তুমি হয় আমার দলে আসো, নইলে তুমি আমার শত্রুর কাতারে দাঁড়াও। তো এছাড়া ধরেন এখন ওই ওয়ার অন টেররের বাংলাদেশি পার্ট ধরেন শাপলার শাহবাগ বাইনারি। তো আমার কাছে মনে হয় যে আমরা সেই সময়কে অনেক দূরে ফেলে এসেছি, যখন আমাদের ভয় পাওয়ার আর কোনো কারণ নাই। আমাদের এখন নিজেদেরকে গড়ার সময়। নিজেদেরকে আমরা গড়েছি, যদি আরও কিছু বাকি থাকে গড়ব, এবং আমরা প্রমাণ করব যে আমরা তোমাদের চেয়ে সুপিরিয়র। আমি শেষ করছি আরেকটা কথা বলে, সেটা হলো যে আপনারা সম্ভবত জানেন যে সময়ের আলো বলে একটা পত্রিকা আছে। এই পত্রিকাটা আসলে আপনাদের, এই বার্তাটা কেউ হয়তো আপনাদেরকে দিয়েছে কিনার আগে জানি না। আমি আজকে বলছি, আমি ওই পত্রিকার মাল্টিমিডিয়া হেড হিসেবে আমি বলছি, একদম বুকে হাত দিয়ে বলছি, ওই পত্রিকাটা আপনাদের, এবং আপনারা এখানে যাবেন, লিখবেন, আড্ডা দিবেন, কথা বলবেন, তর্ক করবেন, সব কিছু করবেন। ওখানে আপনাদেরকে দেখে ভ্রু কুচকানোর মতো কেউ নেই, বরং আপনাদেরকে আমরা হৃদয়ে লালন করি, আমরা আপনাদেরকে গ্রহণ করব, আপনারা আসবেন। আরেকটা কথা নিশ্চয়ই জানেন আপনারা যে সময়ের আলোর মাদার সংগঠন হলো আমিন মোহাম্মদ গ্রুপ। ওনারা আলেম ওলামাদের ব্যাপারে বা আপনাদের ব্যাপারে অত্যন্ত সফট। তো আপনাদের দাওয়াত থাকলো, আপনারা আসবেন, আমার এবং আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন।